বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস বা হাবিলদার পদের জন্য অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা সেই অ্যাডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করবেন এবং তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং তার সঙ্গে তোমাদের পরীক্ষা ডেট কবে এবং পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। প্রথমে আপনারা এসএসসির এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার জন্য প্রথমে আপনারা গুগলে সার্চ করবেন ssc.nic.in লিখে সার্চ করার পর দেখুন প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। দেখুন এখানে যে অ্যাডমিট কার্ড লেখা আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে নিচের দিকে লেখা আছে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নম্বর এবং ইউআরএল। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করেছো তারা প্রথম যে অপশানটা আছে ইস্টার্ন রিজিয়ন এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন লেটেস্ট নিউজ যে আছে সেপ্টেম্বরের 17 তারিখ, নো ইউর স্ট্যাটাস অফ মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2024 এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2024 প্লিজ এন্টার দ্য ফলোয়িং ডাটা। আপনাকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে, অথবা ক্যান্ডিডেটের নেম এবং ডেট অফ বার্থ বসালে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে আমি ক্যান্ডিডেটের নামটা লিখে দিলাম এবং জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা লেখা উঠেছে, দেখুন প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশান কেয়ারফুললি। অর্থাৎ পরীক্ষা সেন্টারে আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো এখানে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে আপনার আধার কার্ড অথবা প্রিন্ট আউট অফ আধার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন, অথবা ভোটার কার্ড কিংবা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারেন, পাসপোর্ট, প্যান কার্ড অথবা সার্ভিস আইডি কার্ড। এখানে অনেকগুলো আইডি কার্ড বলা হয়েছে, আপনার যেটা থাকবে আপনি সেইটা নিয়ে যাবেন। অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে। এরপরে দেখুন নিচের দিকে ওকে যে বাটনটা আছে এই অপশানে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ ওপেন হবে। রোল নাম্বার লেখা আছে প্রথমে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে অ্যাপ্লিকেন্টের নাম, এরপরে আছে অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম, ডেট অফ বার্থ। এরপরে যে অপশানটা আছে দেখুন ডেট অফ এক্সামিনেশান, খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল অপশান। অর্থাৎ কত তারিখে এই ব্যক্তির পরীক্ষা পড়েছে। 22/10/2024 অর্থাৎ অক্টোবরের 22 তারিখে এই অ্যাপ্লিকেন্টের পরীক্ষাটা পড়েছে এবং রিপোর্টিং টাইমটা দেখুন 7:45 AM এবং সিটি অফ এক্সাম অর্থাৎ এক্সাম সিটিটা কলকাতা। এই অ্যাপ্লিক্যান্টের সব কিছু ঠিক আছে এবং যদি কোনো ব্যক্তির অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে থাকে তাহলে এখানে রিজন ফর রিজেকশান অর্থাৎ কী কারণে রিজেক্ট করা হয়েছে সেইটা এখানে দেখতে পাবেন। এবং দেখুন এই ব্যক্তির যেহেতু 22 তারিখে পরীক্ষা আছে, অক্টোবরের 22 তারিখ, এবং এখন আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। তোমাদের এক্সাম ডেটের 4 থেকে 5 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য ঠিক একইভাবে আপনারা এই অপশানে চলে আসবেন। এরপরে রোল নাম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটা আপনি দেখতে পাবেন। তারপর ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন।